الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آله وصحبه يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا وسلم عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله صلى الله على محمد وآله صلى اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا إلهي آفتابي حشر جب ہو تیستر سایہ کچھ تر ہو گنہگار رو پہ دامن رسول اللہم سیدنا مولانا محمد سیدنا مولانا خسر بھی اچھی لگی نا سرور اچھی لگی خسر بھی اچھی لگی نا سرور اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم سیدنا مولانا محمد
وعلى آله ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا अरशर से सजदाए पड़े कांदन नबी जारे जारे अरशर से सजदाए पड़े कांदन नबी जारे जार করে দো মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ऐ नसीमे कोई मुहम्मद ऐ नसीमे कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खिंचने लगा दिल रोए मुहम्मद खिंचने लगा दिल रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे काबा हमारा कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मसहफ़े ईमान रोए मुहम्मद मसहफ़े ईमान रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ नसीमे तौबा की जानिबे तकने वालों तौबा की जानिब तकने वालों आके बोलो होश संभालो तौबा की जानिबे तकने वालों ताकि बोलो
होश संभालो, देखो पौधे दो जो ये मोहम्मद, देखो पौधे दो जो ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ऐ नसीमे कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बीन बीने खुशबू लेके बैदम दिल की दुनिया महकी, बीन बीने खुशबू लेके बैदम दिल की दुनिया महकी। खिल गई जब के सोए मोहम्मद, खिल गई जब के सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खिंचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত অধ্যক্ষের 1447 হিজরি মাহে রজব পার হয়ে আজ মাহে শাবানের 3য় তারিখ প্রথম জুমায় আগত সম্মানিত মুসল্লি কেরাম, বিশেষ করে চট্টলার বারোয়ালিয়ার পূর্ণভূমি সন্ধানেশ থানার অন্তর্গত পূর্ব সন্ধানেশ চৌধুরীপাড়া 2 নম্বর ওয়ার্ড পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ। আজকে আগত সমবেত হাজরিন, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকে রাসূল ভাইয়েরা, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাছা, অত্র এলাকার পর্দার আলে তাকা হাওয়াতি মুস্তুরাত মা ও বোনেরা, রেহমানি ওয়া রাহিকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে সির ঝুঁকিয়ে, মস্তক ঝুঁকিয়ে, সিজদাবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করছি যে মওলা মুনিব আমাদের মতন নাহান্দার নালায়েক হকসার গুনেহগার বান্দাদেরকে মনোনীত করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বাঁচিয়ে আজকে মাহে শাবানুল মুআজ্জামার প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা পাক পবিত্র হয়ে ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘরে মসজিদে এসে আযান হওয়ার সাথে সাথে আমরা যারা মসজিদে আসার সৌভাগ্য লাভ করেছি এবং যারা আসার পথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ। আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আহমেদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে লাখো কোটি বেশুমারি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। মহান রব্বুল ইজ্জত আমাদের প্রিয় রাসূল, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের ওসিলাতে, বিশেষ করে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দিক, প্রত্যেকে বলে আমিন।
আমাদের আশাকে, আমাদের বসাকে, আল্লাহর দরবারে হাজিরি দেওয়াকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। এবং আজকে মাহে শাবানের প্রথম জুমাতে আমরা যা আলোচনা করব, কোরআন হাদিসের নিরিখে আমরা যা শিখব, এগুলো আমল করার, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আমরা হাঁটি হাঁটি পা পা করে রাত দিন সপ্তাহ মাস অতিক্রম করে আমাদের ছোট্ট হায়াতের জিন্দেগানি থেকে এক একটি সময় পার হয়ে আমরা চলমান আছি। আমরা আস্তে আস্তে মাহে শাবানের প্রথম জুমার মধ্যে উপস্থিত হয়েছি বলে আলহামদুলিল্লাহ। যেই মাহে শাবানের অনেক গুরুত্ব রয়েছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, ইতিপূর্বে আমি বলেছি, আল্লাহ পাক কোরআনে ডিক্লারেশন দিয়েছেন কিছু কিছু মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছে, হারাম করেছেন। যেমনটি 7টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবাআতুন আশহুরুল হুরুম বলেছেন, আশহুরুল হুরুম বলেছেন। সেখান থেকে মাহে রজব পার হয়ে আজ মাহে শাবান, 3টি আশহুরুল হুরুম সম্মানিত 4টি মাস থেকে 3টি মাস লাগাতার আল্লাহ দিয়েছেন। এর আগের খুতবার মধ্যে ইরশাদ হয়েছে মাহে রজব, মাহে শাবান, মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। এই 3টি মাস মহান রব্বুল আলামিন বান্দাদের ইবাদত করার জন্য, আল্লাহ পাক বান্দাদের পাক পবিত্র করার জন্য, কলব পবিত্র করার জন্য আল্লাহ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনারা শুনেছেন হাদিস শরীফে বলা হয়েছে, এর আগের খুতবার মধ্যে বলা হয়েছে মাহে শাবানকে মহান রব্বুল আলামিন মাহে রজবকে বান্দার ইবাদতের বীজ বপন করার জন্য সৃষ্টি করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এবং মাহে শাবানকে দান করেছেন মুমিন বান্দাদের উদ্দেশ্যে। বলা হয়েছে ওই রজব মাসে যে ইবাদতের বীজ বপন করেছেন, সেই ইবাদতের বীজের মধ্যে সেচ দেওয়ার জন্য, পানি সেচ দেওয়ার জন্য, ইবাদতকে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। সেটা যে বীজ রজব মাসে আমরা বপন করেছি, বপন করার জন্য বলেছেন, সেই ফসল কাটার সময় আসবে মাহে রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ। তো হাদিস শরীফে যে তুলনামূলক কথা বলা হয়েছে, মাহে রজবে আমরা বীজ বপন না করলে আমরা তো ফসলের আশা করতে পারি না। আবার যেই মাহে রজবে আমরা বীজ বপন করেছি, রোপণ করেছি, ক্ষেত সূচনা করেছি, শুরু করেছি, সেই ক্ষেতকে পরিচর্যা না করলে, শ্বাস না দিলে, পানি না দিলে ওই চারাটা তো বড় হবে না। এই পরিচর্যা করার জন্য এই মাহে শাবানের কথা বলা হয়েছে। এই মাহে শাবানে যদি লাইলাতুল বরাত আমাদের তকদির আমরা রাখতে না পারি, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে 3টি রোজা অথবা আরো বেশি বেশি নফল রোজা আমরা রাখতে না পারি, আমরা নিজেদেরকে অভ্যস্ত করতে না পারি, যখন আমরা হঠাৎ করে মাহে রমজান চলে আসবে, মাহে রমজান যখন চলে আসবে, আগের থেকে আমরা লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে 1টি বা 3টি রোজা, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে 3টি, আরো বেশি বেশি রোজা যদি আমরা এখন থেকে অভ্যস্ত না করি, হঠাৎ করে মাহে রমজান চলে আসলে মাহে রমজানের রোজা 30 রোজা পালন করতে
আমাদের অনেক মুরব্বী, অনেক যুবকদের আমাদের রাখতে কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই সিস্টেমেটিক্যালি আমাদের ইবাদতের মাস আসতেছে। ও বান্দা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে যে বোনাসের মাস দিয়েছি এটা আসতেছে, তার জন্য তোমরা প্রস্তুত থাকো। লাগাতার 30টা রোজা যে আল্লাহর কাছ থেকে ফরজ করা হয়েছে, হয়তো তোমাদের জন্য হঠাৎ করে রাখতে গেলে কষ্ট হবে। আগের থেকে একটু রিহার্সাল করে যাই। সুবহানাল্লাহ। এই মাহে শাবানুল মুআজ্জামায় এই জন্য বেশি বেশি নিজেদের নফল ইবাদত বندگی করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে দেখলে মাহে শাবানের ইতিহাস, শাবানের নামকরণ কেমন হয়েছে দেখেন। মাহে শাবানের ফজিলতে আসতেছে শাবান মাস রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস। সুবহানাল্লাহ। এর পূর্বের মাস ছিল রজব, সম্মানিত 4 মাসের এক মাস, এবং এর পরের মাস হলো সর্বোত্তম বান্দার জন্য মাহে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। শাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা, শাখা প্রশাখা, ডালপালা, অর্থাৎ বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়া, বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এই মাসের নাম শাবান রাখার কারণ হলো এই মাসে রোজা পালনকারী সিয়াম পালনকারী শাখা প্রশাখার ন্যায় বেশি সওয়াব প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। এই মাসে যারা রোজা পালন করবে, নফল রোজা পালন করবে, তাদেরকে আল্লাহ বেশি সওয়াব দিবেন। একটা গাছকে যখন আমরা কেটে দিই, গাছের ডাল কাটার পরে এটা নতুন করে যখন শাখা প্রশাখা বাহির হয়, একটা কাটলে আরো 10টা বাহির হয়। সুবহানাল্লাহ। খুব সুন্দর করে আবার সুজলা সুফলা আবার ফুলে ফলে ভরপুর হয়। তো এ মাসে রোজা রাখলে আল্লাহ রাসূলের বর্ণনা মোতাবেক এইভাবে সওয়াব মুমিন বান্দাদের আমলনামা দান করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য শাবানুল মুআজ্জামা বলে এই মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ফলে এই মাসে রোজাদার, এই মাসে যারা রোজা পালন করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতের প্রবেশ করানোর সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ রাসূলের জবানে এই মাসসমূহ, লাগাতার 3টা মাসসমূহের বর্ণনা করেছেন এভাবে, রজবু শাহরুল্লাহ, আর রজবু শাহরুল্লাহ। রজব মাস হচ্ছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর মাস। শাহরু শাবানু শাহরি, আল্লাহ রাসূল বলেন শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। এবং ওয়াশাহরু রমজানুল মুবারক, রমজানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুব সুন্দর করে হাদিস শরীফের মধ্যে শাবান মাসের বর্ণনা করেছেন। প্রিয় হাজরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাদিসের মধ্যে ও খুতবার মধ্যে মাহে শাবানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে খুতবাকারক আমাদের জন্য, যারা শ্রোতা তাদের জন্য কি কি বলে দেখেন একটু আমরা। ফায়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আমার রাসূলের উম্মত, প্রিয় হাজিরিন তোমরা শোনো। ফায়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা শাহরু শাবান, এ আমার নবীর উম্মতরা, প্রিয় হাজিরিন বন্ধুগণ, তোমাদের মধ্যে উপস্থিত হয়েছে শাবানুল মুআজ্জামা, সম্মানিত মাস।
আল মাখসুসু বিতাযীমিল ঈমান, এটা এমন মাস যাতে ঈমানের তাজিমের বিশেষত্ব রয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের তাজিম, ঈমানের সম্মান এই মাসের ভিতরে লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। হাস করা হয়েছে হাদা শাহরুত তাসবিহি ওয়া কিরাআতিল কুরআন। ও আমার বন্ধুগণ, তোমরা জেনে রাখো হাদা শাহরুত তাসবিহ, এই মাস বেশি বেশি তাসবিহ পাঠ করার মাস। সুবহানাল্লাহ। ওয়া কিরাআতিল কুরআন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ। তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা নফল ইবাদত বندگی হিসেবে এই মাস থেকে যদি আমরা চর্চা করে না যাই, বিশেষ করে আমাদের হাফেজে কোরআনরা যদি এই মাস থেকে চর্চা করে না যাই, রমজান মাস হঠাৎ করে চলে আসলে তারাবিতে দাঁড়াইতে পারবো না, খতমে কোরআন তো চালাই যেতে পারবো না। খুতবাকারক বলেন ওয়া কিরাআতিল কোরআন, এবং এই মাস থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। হাদা শাহরুস সালাওয়াতি আলা সাইয়্যিদুল আকওয়ান। ও আমার বন্ধুগণ, এটা এমন মাস যে মাসে সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের বাদশা, দো জাহানের সরদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার মাস। সুবহানাল্লাহ। খুতবাকারক বলেন হাদা শাহরুদ দুআই ফি মাসমুন, এটা এমন মাস যেই মাসে দোয়া কবুল করলে, যে মাস আল্লাহর দরবার দোয়া করলে বেশি বেশি দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওয়াল আমালুস সালিহু ফি মুস্তাকবিলুন মারফুউন, এটা এমন একটি মাস যেই মাসে দোয়া কবুল হয়, নেক আমলগুলো কবুল হয়, এমন কি যে মাসে বান্দার আমল নামাগুলো, সারা বছরের আমল নামাগুলো আল্লাহর দরবারে উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া কামা রুবিয়া আন আবি হুরায়রা, যেমনি ভাবে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফ আমার রাসূলের বাণী রওয়ায়াত করেছেন। কি বলতে চাচ্ছে? এই মাসের মধ্যে আল্লাহর দরবারে বান্দার আমলনামা, সারা বছরের আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়। সুবহানাল্লাহ। এই কথাটার প্রমাণ্য দলিল হিসেবে সাহেব খুতবা বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার রাসূল বলেছেন আন্নাহু ক্বালা, নিশ্চয় আমার রাসূল বলেছেন, সামিতু, আমি আবু হুরায়রা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, ইয়াকুলু, এভাবে বলতে, ফি খুতবাতিহি, তার খুতবার মধ্যে, তার বক্তব্যের মধ্যে আল্লাহ রাসূল বলতেন, নাকু আবদানাকুম বিসাওমি শাবান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা রমজানের রোজার উদ্দেশ্যে, তোমরা রমজানের রোজার উদ্দেশ্যে শাবানের রোজাগুলো রেখো। সুবহানাল্লাহ। রমজানের রোজার উদ্দেশ্যে শাবানের রোজা রেখে দেহকে ফুত পবিত্র করো। সুবহানাল্লাহ। নাকু আবদানাকুম, তোমাদের দেহকে, তোমাদের এই বডিকে, নাকু আবদানাকুম, তোমাদের বডিকে পবিত্র করো, বিসৌমি শাবান, শাবানের রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। লিসিয়ামি রমাদানা, এই রোজা ওই রমজান মাসের রোজার উদ্দেশ্যে শাবানের রোজা রাখবেন। এই শাবানের রোজা আপনাদের দেহকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবানে বলতেছে, ওই যে এখান থেকে রোজা রাখার অভ্যাসটা করে গেলে
রমজানের রোজাটা রাখা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ হাদিস শরীফে এভাবে বয়ান করেছেন, সুবহানাল্লাহ। রমাদান ফামা মিন আবদিন ইয়াসুমু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, যে কেউ এই মাসের 3 দিন রোজা রাখবে, 3 দিন রোজা রাখবে, তার সকল গুনাহ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 দিন রোজা। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওয়াফি রাওয়ায়াতিন উখরা ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন ইনদা ইফতারিহি ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা এই শাবান মাসের 3টা রোজা যদি তোমরা পালন করো এবং ওই রোজাগুলো পালন সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে, তোমরা অযথা কথাবার্তা না বলে যখন আমি নবীর উপর অন্তত 3 বার দুরূদ শরীফ পাঠ করবা, কয়বার? 3 বার দুরূদ শরীফ পাঠ করবা। ইফতারকে সামনে রেখে আমি রাসূল তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, মহান রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করবে তো করবে, এবং তোমাদের রিজিক সমূহ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দিবেন। প্রিয় হাজিরিন, ওয়ান ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لم أراك تصوم من شهر أكثر ما تصوم من شعبان। সুবহানাল্লাহ। আমার রাসূলের আরেক সাহাবা হযরত ওসামা বিন যায়েদ, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এমন একটি মাসে আপনাকে আমরা বেশি বেশি রোজা রাখতে দেখি, যে এই মাস ছাড়া অন্য কোনো মাসে আপনি এত রোজা পালন করেন না। উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, এ আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শাবান মাসে অধিক রোজা রাখতে দেখেছি, এর কারণ কি? সুবহানাল্লাহ। লামা রাকা তাসুমু মিন শাহরে আকসার মা তাসুমু মিন শাবান। শাবান মাস ব্যতীত অন্যান্য মাসে এত রোজা পালন করতে আপনাকে দেখা যায় না, এর কারণ কি? ক্বালা হুয়া শাহরুন মুবারাকুন। আল্লাহ রাসূল ও হযরতে সাইয়্যিদানা ওসামা বিন যায়েদের প্রশ্নের জবাবে বলেন, হুয়া শাহরুন মুবারাকুন, ও আমার সাহাবা, তুমি জেনে রাখো, এটি হচ্ছে বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুবারক মাস। সুবহানাল্লাহ। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটি হচ্ছে মুবারকময় মাস, এবং এও জেনে রাখো, এই মাসে মহান রব্বুল আলামিনের দরবারে বান্দার নেক আমল সমূহ পেশ করা হয়। সুবহানাল্লাহ। বান্দার আমল সমূহ, নেক আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালুন ওয়া আনা সায়িমুন। ও আমার সাহাবা, এও জেনে রাখো, আমি রাসূল চাচ্ছি, আমার মনে চাই যে রোজা অবস্থায় আমার কিছু আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন আমার আমল নামাটুকু পেশ করা হবে, আল্লাহ যেন দেখে আমি আজকেও রোজা আছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে আসিয়া তুম হো, तुम्हें चुनकर कहा जाओ, बता दो या रसूल अल्लाह। सलातुन या
আল্লাহ রাসূল থেকে আরেকটি হাদিস শরীফ ইরশাদ করেছেন, ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সামা সালাতাতা আইয়ামিন মিন শাবান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, যে ব্যক্তি শাবান মাসে 3 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতের উটনির উপর আরোহণ করিয়ে ও জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। তাকে কিয়ামতের দিন তাকে জান্নাতের একটি উটনির উপর আরোহণ করিয়ে উঠাবেন, উটনির উপর আরোহণ করিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। তাহলে মাহে শাবানে বেশি বেশি আল্লাহ রাসূল রোজা রেখেছেন, আমাদেরকে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন রোজা পালন করার জন্য, বেশি বেশি তাসবিহ পাঠ করার জন্য, এবং কোরআনে কারীম তেলাওয়াত এবং নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য হাদিস শরীফ এসেছে। অন্তত 3টা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল, এই কয়টা আমি 4টা হাদিস শরীফ এখানে বর্ণনা করেছি, প্রত্যেকটা হাদিস শরীফে 3টে রোজা পালন করার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তো লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আমরা সেই সুযোগটা কাজে লাগাইতে পারি। একে আরো ফজিলত, এক কাজে 2 কাজ একসাথে হয়ে যাবে। লাইলাতুল বরাতের সম্মানও হয়ে যাবে, আগে এবং পিছে করে 3টা রোজা আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আজকের খুতবার মধ্যে এসেছে সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত কারিমা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সুবহানাল্লাহ। এটা একটা মুনাজাত। রব্বানা, রব্বানা দিয়ে যত আয়াত আছে কোরআনে কারীমের মধ্যে সবগুলো আল্লাহ বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, তোমরা আমার নবীকে ওসিলা করে আমার দরবারে এভাবে এভাবে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দিয়ে দোয়া। সূরা হাশরের 10 নম্বর এই আয়াতে কারিমা, এই দোয়ার মধ্যে আল্লাহ কি বলতেছে একটু আমরা একটু শুনি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, ও আমার বান্দা তোমরা বলবা, রব্বানা, হে আমাদের প্রভু, ইগফির লানা, আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে তো মাফ করবেন করবেন হে আল্লাহ ইয়া বারি তাআলা, ইতিপূর্বে আমাদের আগে যারা আমাদের মুরব্বী কেরাম, যারা আমাদের থেকে আমাদের ভাইয়েরা, আমাদের মুরব্বী কেরামরা যারা ইন্তেকাল করেছেন ঈমান নিয়ে, যারা ঈমান সহকারে, জর্রা পরিমাণ ঈমান সহকারে যারা আমাদের থেকে ইতিপূর্বে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, আল্লাহ আপনি তাদেরও মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মাফ করবেন, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিখে দিচ্ছে। এর আগে আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, তিরমিজি শরীফ, সেখানে বলেছিলাম আল্লাহ রাসূল বলেছে এমন একটি যুগ আসবে, এমন একটি কাল আসবে, 12টি জিনিসের কথা বলেছে সেখানে। 12টার মধ্যে একটা বলেছে যে কি, এমন একটা যুগ আসবে যে যুগে ইয়াং জেনারেশনরা মুরব্বীদেরকে লানত করবে। নাউজুবিল্লাহ। ইয়াং জেনারেশন, নতুন যুবকরা মুরব্বীদের কথা শুনবে না, তারা ভুল পথে ছিল বলবে, নতুন নতুন ধর্ম নিয়ে আসবে, নতুন জিনিস দেখাবে, তাদের কথাকে মূল্যায়ন করবে না, সমাজে তাদেরকে মূল্যায়ন করবে না। এটা কিয়ামতের একটা আলামতের কথা আল্লাহ রাসূল বলেছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ কি শিখালেন, তোমরা নিজেদের গুনাহ আল্লাহর দরবারে মাফ চাইবে, সাথে সাথে তোমাদের মা বাবারা, তোমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে, ঈমান নিয়ে যারা ইন্তেকাল করেছে, বেঈমানের কথা নয়, যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে তোমরা তাদের জন্য মাফ চাও। এবং আরো কি বলে, তাদের সাথে হিংসা বিদ্বেষ রাখবা না। হে আল্লাহ আমরা যেন তাদের জন্য হিংসা বিদ্বেষ না রাখি। আল্লাহর দরবারে দোয়া করতেছে। সুবহানাল্লাহ।
রব্বানা ইন্নাকা রউফুর রহিম, হে আমাদের প্রভু নিশ্চয় আপনি অতি মেহেরবান এবং দয়ালু। সুবহানাল্লাহ। সূরাতুল হাসর 10 নম্বর আয়াত। এটা বিশ্লেষণ করলে একটা তাফসীরের মধ্যে মুরব্বীদের জিয়ারত ফাতিহা করা, মুরব্বীদের জন্য ঈসা আলী সাহেব মাহফিল করা, মুরব্বীদের জন্য ঈসা আলী সাহেবের বিভিন্ন প্রকার কোরআন খতমের মাহফিল, বুখারী শরীফের মাহফিল, আমাদের মুরব্বীদের জিয়ারত ফাতিহা 7 দিনে 40-এ যা যা করেন, সুবহানাল্লাহ, এগুলো সব জায়েজ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরের মধ্যে এসেছে সব প্রকার ঈসা আলী সাহেব মুরব্বীদের জন্য করা যাবে না, বরং আল্লাহ আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া হাজরিন, সবে মাত্র আমরা লাইলাতুল মেরাজ অতিক্রম করে শাবানে পদার্পণ করেছি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমার মধ্যে লাইলাতুল মেরাজ সম্পর্কে আমি স্বল্প সময়ে যা পারি আমি উপস্থাপন করেছি। তো সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের সাথে সফর করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জিবরাইল আলাইহিস সালাম তার ক্ষমতা শেষ রফ রফ করে সওয়ার হয়ে মহান রব্বুল আলামিনের আরশ আযমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে কোনো পর্দা ছাড়া। অনেক মতামত থাকলেও আকসারুল ফুকাহা সর্বসম্মত গ্রহণযোগ্য মত হচ্ছে আল্লাহ রসুলকে সরাসরি আল্লাহ রসুল দেখেছে, আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর সাথে যা কিছু বলার ছিল তা বলেছে, যা গোপন ছিল সবগুলো আল্লাহ রসুলকে আল্লাহ প্রকাশ করলেন, সৃষ্টির রহস্য জানালেন, আমাদের জন্য তোহফা হিসেবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমাদের নামাজকে দাম দিতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে। ঈমানের পরে আমাদের জন্য নামাজ। আল্লাহর সাথে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে এবং যে আল্লাহ আমাদেরকে, আমরা যদি আল্লাহর হুকুম আদায় করলে, আল্লাহর শরীয়ত পালন করলে, আল্লাহ বলেন তোমাদেরকে আমি ক্রয় করেছি ও আমার বান্দা, তোমাদের জানমালকে আমি আল্লাহ ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমাদের জানমাল আমি আল্লাহ ক্রয় করেছি, তোমাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই ক্রয় বিক্রয়ের একটি ফিকহি মাসআলা হচ্ছে সরাসরি দেখতে হবে, না দেখে আন্দাজের মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করলে এটা ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। মেরাজের অনেকগুলো কারণ আছে, সেখানে একটা কারণ হচ্ছে আমাদেরকে জান্নাত দিবে বলেছে যে আমাদের প্রতিনিধি হয়ে আল্লাহ রসুলকে সশরীরে মেরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নামটা দেখে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যে জান্নাত দিবে বলেছে, জান্নাতটা কিরকম, জান্নাতের মধ্যে কি আছে কি নাই, আর যে আমাদেরকে আল্লাহর হুকুম পালন না করলে আমাদেরকে যে শাস্তি দিবে, শাস্তিগুলো কিরকম, আল্লাহ রসুল চোখকে দেখে এসেছেন বলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল ওই যে মেরাজ রাতে সেখানে মেরাজে গেছেন যে কতগুলো সেখানে দুজকের মধ্যে ঢুকে, জাহান্নামের মধ্যে ঢুকে প্রায় 6 রকম দল আল্লাহ রসুল সরাসরি দেখেছেন কোন পাপের কারণে বান্দা কিভাবে শাস্তি পাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
একটু বলার চেষ্টা করতেছি, কয়েকটা আল্লাহ রাসূল বলেছিল সেদিন। রুবিয়া ফিল আহবারে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাইলাতান উরিজা ইলাল জব্বারে, আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহর দরবারে আমাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আতাল মালিকু হাজিনিন নারি ওয়া মা জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে জাহান্নামের দ্বাররক্ষীর নিকট গেলাম, জাহান্নামের দরজায় যিনি আছেন তার কাছে গেলাম। সুবহানাল্লাহ। ফাওকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা জাহান্নামা ইয়া মালিকু ইরফাইত তাবাকা, জাহান্নামের দ্বাররক্ষী হিসেবে যিনি আছে তার নাম হচ্ছে মালিক। তার নাম কি? মালিক। মালিকের কাছে গেলেন, আল্লাহ রাসূল আদেশ করলেন ইয়া মালিকু ইরফাইত তাবাকা তাবাকাতিল আলা মিনান নার, জাহান্নামের সর্বোচ্চ যে পর্যায়টা আছে সেই দরজাটা একটু খুলে দাও, আমি নবী একটু দেখবো। সুবহানাল্লাহ। হে মালিক, আপনি জাহান্নামের সর্বোচ্চ স্তরটি খুলে দিন। হাত্তা উশাহিদু ওয়ানজুরু ইলা আহলিহা মিন নিসাইহা ওয়া রিজালিহা, আমি আমার উম্মতদের মধ্যে এই জাহান্নামে কারা থাকবে, নর এবং নারীদেরকে আমি একটু দেখতে চাচ্ছি। সুবহানাল্লাহ। ফারাবা মালিকু আত-তাবাকাতিল আলা ফাহিয়া সুদাতুন যুলমুহা যালামুহা ইলা দারাকাতিস সাবইল আরদিনা ওয়া শারারুহা তায়রুন ইলাল আরশিল মাকিন। সুবহানাল্লাহ। মালিক জাহান্নামের সর্বোচ্চ স্তরের দরজাটি যখন খুলে দিলেন, তখন তিনি আল্লাহ রাসূল যা দেখতে পেলেন, 7 তবক জমিনের তলদেশ পর্যন্ত তার আধার, জমিন থেকে 7 তবকা তল পর্যন্ত আধার, অন্ধকার, এবং আরশ, আল্লাহর আরশ পর্যন্ত তার ওই যে অন্ধকার, এই অগ্নির আগুনের স্ফুলিঙ্গ আরশে আযম পর্যন্ত উঠে গেছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের এত তেজ। ফাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাআলা জিবরাইল মা সাবাবু যুলমাতিহা, আল্লাহ রাসূল এটা দেখার পরে বেশি বেশি কান্না করতেছে, কান্না করলেন। ওয়া সাআলা, এবং জিবরাইলকে সওয়াল করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল মা সাবাবু যুলমাতিহা, ও আমার জিবরাইল, আমার ভাই, জাহান্নাম এত অন্ধকার কেন? সুবহানাল্লাহ। ফাকালা, জিবরাইল উত্তর দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জাহান্নামা মাখলুকাতুন মিন গাযাবিল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে আল্লাহর গজব থেকে। সুবহানাল্লাহ। মুসাল্লাতাতুন আলা মান আসাল্লাহ, জাহান্নামকে সৃষ্টি করেছেন তার নাফরমান বান্দাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তার বান্দাদের উপর, যারা অবাধ্য বান্দা তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন, এই জাহান্নামের শাস্তি দিবেন। উকিদা আলাইহা আলফা সানাতিন, এই জাহান্নামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এত অন্ধকার হওয়ার কারণ, উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবযাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আলফা সানা মানে 1000 বছর, 1000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলেন এই জাহান্নামকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর যখন এই আগুন জ্বলেছে, হাত্তা ইয়াবযাত, এটা সাদা হলো, সাদা বর্ণের হলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বছর জ্বালাইছে। আহমাররাত, লাল রঙে রঙিন হলো। সুম্মা উকিদা আলাইহা, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, গুটে অন্ধকার হইয়া অবস্থায় আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজার হাজার বছর, 1000, 2000, 3000 বছর সাদা থেকে লাল, লাল থেকে কালো হলো, গুটগুটে অন্ধকার হলো। সুতরাং এই অন্ধকার জাহান্নামে যারা জ্বলবে তারা কেউ কাউকে দেখবে না, যার আযাবের ভিতরে সে থাকবে ইয়া নফসি ইয়া নফসি বলে জ্বলতেই থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, এখানে কতগুলো মানুষ আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাচ্ছে তার বর্ণনা করেছে
প্রথম একটি দলকে আল্লাহ রসুল দেখেছেন গুনাহগার লোকদের মধ্যে, যারা আপনার প্রথম দারাজাতে যারা থাকবে, শাস্তি পাচ্ছে, তারা 1 নম্বর দল হচ্ছে যারা বেশি বেশি শাস্তি পাবে। তারা হচ্ছে আপনার এমন একটি দল, এমন একটি উম্মতের দল, যারা মুহালিফিনা লিশরিয়াতিকা, যারা আপনার দিন ধর্মের বিরোধিতা করেছেন। নাউজুবিল্লাহ। দিনের শরীয়তের আইনসমূহকে যারা বিরোধিতা করেছে, এইরকম লোক সর্বোচ্চ জাহান্নামের শাস্তির মধ্যে তারা চাইতে আছে। উচ্চ আওয়াজ বলে নাউজুবিল্লাহ। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আরেক দলকে দেখলেন। ফারা শারারুহা, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আগুনের স্ফুলিঙ্গের অবলোকন করলেন এবং তার রহস্য সম্পর্কে অবগত হলেন। জাহান্নামীদের এক দলকে দেখতে পেলেন, তাদের মুখ রক্তে পরিপূর্ণ, রক্তের মধ্যে তাদের মুখ সমূহ, চেহারা সমূহ রক্তে পরিপূর্ণ। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এদের এই অবস্থা কেন? মান হাউলাই, তারা কোন লোক, তারা কি কাজের কারণে আজকে শাস্তি পাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আল্লাহর নামে মিথ্যা শপথকারী ব্যক্তি। আল্লাহর নামে মিথ্যা কসম করে, আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম করে, এই জন্য আজকে তাদের মুখমণ্ডল রক্তে পরিপূর্ণ হয়েছে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আরো বলেন, ওয়াতাইফাতুন নুখরা, আরেকটি দলকে দেখলেন, ইয়াকুলুনান নারা, তারা আগুন কাচ্ছে, ওয়ায়শরাবুনাদ দিমা, এবং তারা রক্তপান করতেছে। আল্লাহ রসুল বলে, কি জন্য ওদের এই অবস্থা? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আখি জিবরাইল, মান হাউলা, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আকালুনা আমওয়ালাল ইয়াতামা, ও আমার পেয়ারা হাবিব, আপনার এই উম্মতগুলো এই শাস্তি পাচ্ছে। তারা হচ্ছে ইয়েতিমদের মাল সমূহ অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলতেন, ইয়েতিমদের মাল খেয়ে ফেলতেন, এই জন্য তাদের এই অবস্থা, শাস্তি পাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। সুম্মা নাজারা ইলা তাইফাতিন নুখরা, আরেকটি দলকে আল্লাহ রাসূল দেখলেন, ফাইদা আফওয়াহুহুম মাহশুওয়াতুন মিনান নারি, এমন একটি দলের প্রতি দৃষ্টিপাত করলেন, যাদের মুখ আগুনে ভরা, তাদের নাক থেকে ধোঁয়া বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি জন্য তারা এই শাস্তি পাচ্ছেন, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে সুদখোর, এই জন্য তাদের নাক মুখ থেকে ধোঁয়া বাইর হচ্ছে। এরকম কঠিন শাস্তি তারা সুদ খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে দেয়া হচ্ছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। ওয়াতাইফাতুন উখরা, আরেকটি দলের দিকে তাকালেন, মুআল্লাকুনা, আরেকটি দল সম্পদের লালসা ছিল, এটা বলা হচ্ছে সম্পদের লালসা ছিল তাদের অত্যাধিক বেশি, এজন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার আকড়ায় আটকে রেখেছে, লোহার জিনজিরের ভিতরে তাদেরকে বন্দি করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা দেখলেন, ফাকালা ইয়া আখি জিবরাইল, ওয়ায়াসিলু মিন ফুরুজিহিম আস-সাদিকু ওয়া হুম মুআযাবুনা বিল আযাবিশ শাদীদ, আরেক দল লোকদেরকে দেখলেন, তাদের লজ্জাস্থান থেকে ফুঁস বাহির হচ্ছে, তারা খুবই কষ্ট পাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আমার ভাই জিবরাইল, ওরা কি জন্য এত কষ্ট পাচ্ছে? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এগুলো হচ্ছে আপনার এমন একটি দল উম্মতের মধ্যে যারা জেনা বেবিচারে লিপ্ত ছিল, তাদের লজ্জাস্থান তারা অন্যায় কাজে ব্যবহার করেছে, তাদের এই জন্য জেনা কাজের জন্য তাদের আজকে এই লজ্জাস্থান থেকে ফুঁস বাহির হচ্ছে, তারা কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এরকম প্রায় 7 প্রকার মানুষের কথা খুতবার মধ্যে আল্লাহ রাসূল নিজে দেখে এসেছে, তারা কোন কাজের জন্য এরকম কঠিন শাস্তি পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থেকে জাহান্নামের আগুনকে ভয় করার তৌফিক দান করুন, আমিন। যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমাদের জন্য এনেছেন লাইলাতুল মেরাজ রজনীতে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তো আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে আল্লাহ রাসূল দিদার করেছেন, মেরাজ করেছেন। তো আল্লাহ রাসূল নুরানি জবানে বলেছেন,
আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মত, তোমরা যখন দুনিয়াকে ত্যাগ করে আল্লাহকে আল্লাহকে সাক্ষ্য করে আল্লাহকে সামনে রেখে তোমরা খুশু হুজু নিয়ে যখন নামাজকে নামাজের মতো পড়বা, নামাজকে নামাজের মতো করে পড়বা, এই নামাজ তোমাদের জন্য, আমার উম্মতের জন্য মেরাজ হবে। সুবহানাল্লাহ। নামাজকে নামাজের মতো করে পড়তে পারলে আমাদের বান্দাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, তোমরা এই নামাজের ভিতরে আল্লাহর দিদার পাইবা। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাসূলের দেয়া 5 ওয়াক্ত নামাজ বা জমাতে আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আজকের খুতবার মধ্যে যে মাহে শাবানুল মুআজ্জামার গুরুত্বপূর্ণ শান মান এসেছে, মাহে শাবান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, লাইলাতুল বরাদের মাস আমাদের উপস্থিত হয়েছে, এটা বেশি বেশি তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তেলাওয়াত, নফল সদকা, নফল নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে অতিবাহিত করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আছে সিলেবাসে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, জুমার দিন বড় বরকতপূর্ণ দিন। আল্লাহ রাসূল বলেছে আকসিরু বিসসালাতি আলাইয়া ইয়াউমাল জুমআ। জুমার দিনে তোমরা বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। জুমার দিন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার দিন। এজন্য আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, বলতেছি আপনারা জুমার দিনকে আরেকটু প্রাধান্য দিন। আর তাড়াতাড়ি জুমার আজান হলে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন। আমরা যেন নবীর দরুদের মাধ্যমে আলোচনা শ্রবণ করে শুরু করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে যে যে বয়ানসমূহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে, এগুলো আমরা শ্রবণ করে আমাদেরকে যেন আমরা ইসলাহ করতে পারি, আমাদেরকে যেন পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং শেষে আমরা 2 রাকাত নামাজ পড়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি চলে যাই, এটাকে আমরা একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। সব নামাজ সুন্দরভাবে আদায় করে, যে আল্লাহ রাসূল বলেছে জুমার দিন এটা তোমাদের জন্য বরকতপূর্ণ দিন, এটা আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দিন। আমরা সম্মিলিতভাবে আল্লাহ রাসূলকে সালামিটা দিয়ে আদব রক্ষা করে বা আদব রক্ষা করে, আমরা প্রত্যেক দিন তো সময় আসে না, সুযোগ আসে না, জুমার দিন আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার দিন আমরা সালামি মিলাদ কিয়ামটা করে মুরব্বিদের জিয়ারত ফাতিহাটা করে গেলে আমাদের সকল হকগুলো আল্লাহর দরবারে আদায় হবে। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। আজকে বরকতপূর্ণ জুমার দিনে অনেক ব্যক্তি দান করেছেন, তাদের নামটুকু আমি ঘোষণা করতেছি। আজকে মাদ্রাসার জন্য দান করেছে জনাব রমজান আলী চৌধুরী, পিতা মৃত তাজর মুল্লক চৌধুরী, মাদ্রাসার জন্য 1000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব রমজান আলী চৌধুরীর পক্ষ থেকে তার মরহুম আব্বা জানের পক্ষ থেকে 1000 টাকা দান কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন রাবিয়া বেগম, মরহুম ফুরকা আহমদ চৌধুরী, মসজিদ মাদ্রাসার জন্য 500 টাকা। আল্লাহ রাবিয়া বেগমের এই দানকে তোমার কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন প্রবাসী সুলাইমান চৌধুরী বাদশাহ, মৃত আব্দুল মতলব চৌধুরী, মসজিদের জন্য 500 টাকা, মারহাবা। দান করেছেন অ্যাডভোকেট সাইমন চৌধুরী, পিতা মরহুম সুলাইমান চৌধুরী, মাদ্রাসার জন্য 500 টাকা। তার মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের পক্ষ থেকে দোয়া কবুল করুন, প্রত্যেকে বলে আমিন। দান করেছেন জনাব আব্দুল মন্নান চৌধুরী, মরহুম হাজী আব্দুল আলিম চৌধুরী, মাদ্রাসার জন্য 2000 টাকা। তার মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, তার মরহুম পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। দান করেছেন মঞ্জুর আলম চৌধুরী, উনি অসুস্থ, পিতা নজরুল ইসলাম, মসজিদের জন্য দান করেছেন 500 টাকা, মারহাবা। আল্লাহ তার দান কবুল করে তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করুন, আমিন। দান করেছেন জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, মৃত আব্দুল মাহবুব চৌধুরী, মাদ্রাসার জন্য 1000 টাকা, মারহাবা। আল্লাহ
তার পক্ষ থেকে দানকে কবুল আর মঞ্জুর করুন, তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করুন, তার মরহুম মা বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। দান করেছেন সুলাইমান চৌধুরী, পিতা আইয়ুব চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে দানকে কবুল আর মঞ্জুর করুন। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের মরহুম পিতা মাতার জন্য, দাদা দাদির জন্য এবং বিভিন্ন যারা অসুস্থতা সহ বিভিন্নভাবে দোয়া চেয়েছেন, প্রত্যেকের হকে হকে দান আল্লাহ কবুল করে প্রত্যেকের মাকসুদগুলো পরিপূর্ণ করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।